রমজান শুরুর দিন সকালে রাজধানীর খামারবাড়ি এলাকায় দেখা মিলল একদল মানুষের জটলা। দেখতে ছিমছাম পরিপাটি, তবুও বাজার বাস্তবতায় তাদের দাঁড় করিয়েছে সুলভ মূল্যে পণ্য বিক্রি করা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রাকের পেছনে। এখানে নিম্নবিত্ত মানুষ কোনোদিন আসে না। আমি গত বছর নিছি, সব আমাদের মতো ফ্যামিলিরা নেয়, সব ভালো ভালো চাকরিজীবী এসবের নেয়। 1 কেজি মাংসের কি হয়? কিছু হয় না। 2 কেজি দিলে ঠিক আছে। আর ডিম দুধ তো ঠিক মতো দেয়, কোন ব্যাপার না। ও মুরগি মাংস একটা দিবে আছে 1 কেজি, ঠিক আছে। গরুর মাংস সবাই পছন্দ করে, সবাই খায়। জানা গেল এই ট্রাক থেকে একজন ভোক্তা 80 টাকায় 1 লিটার দুধ, 245 টাকায় 1 কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, গরুর মাংসের কেজি 650 আর 96 টাকায় কিনতে পারছেন 1 ডজন মুরগির ডিম। মোটামুটি ভালোই তো কম। বাজারে ধরেন গরুর গোস্ত 800 টাকা, ব্রয়লার মুরগি ধরেন 300 টাকা, কম না? এরকম থাকলে ভালো আর কি। এরকম যদি থাকে মানুষ ঠিক মতো রোজা আছে ঠিক মতো খাইতে পারবে ইনশাল্লাহ। আজকে প্রথম দিন ট্রায়াল বেস, অনেকে জানে না, অনেকে জানানোর জন্য প্রথম দিন একটু তুলনামূলক কম আনা হয়। কালকে থেকে ইনশাল্লাহ পরিপূর্ণ থাকবে। 17 কোটির বেশি মানুষের মধ্যে রমজানে 10 লাখ পরিবারে সুলভ মূল্যের সুবিধা পৌঁছে দিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। 25 রমজান পর্যন্ত রাজধানীর 25টি স্থানে এই কার্যক্রম চালানো হচ্ছে। ঢাকার বাইরেও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।